ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে আলোচনা করতে আসলাম সাউথ ইস্ট এশিয়ার একটি দেশ লাওস নিয়ে। লাওস ওখানে কাজের সুযোগ সুবিধা কী অবস্থা, ওখানে কী ধরনের কাজ পাওয়া যায় বা স্যালারি কীরকম, বিস্তারিত বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আর এই আলোচনাটা করার কারণ হচ্ছে বর্তমানে বিভিন্ন এজেন্সির থ্রুতে অনেক লোক লাওসে যাচ্ছেন এবং সেখানে গিয়ে কাজ করতেছেন। বর্তমানে তারা কী অবস্থায় আছেন বা তারা আসলে কীরকম বেতন পায়, বিস্তারিত তথ্য এই ভিডিওতে দেওয়া হবে। আমি যখন লাওসে গিয়েছিলাম তখন আসলে এই যে আমার লাওসের বিষয় তখন অতটা ছিল না। বাংলাদেশি লোক ওখানে যেত না ওয়ার্ক বিষয়ে, ওয়ার্ক কাজের জন্য, সে কারণে তখন ভিডিওটা দিতে অতটা আগ্রহ জাগেনি আমার। বাট বর্তমানে বিভিন্ন এজেন্সির থ্রুতে অনেকে যাচ্ছে, প্লাস আর অনেকেই আমাকে ইনবক্সে কোশ্চেন করছেন। সবাইকে তো এক এক করে রিপ্লাই দেওয়ার মতো অতটা সময় নিয়ে আমি ব্যস্ত থাকি, সেই জন্য ভাবলাম একটি ভিডিও আকারে দিই, যাতে যারা কোশ্চেন করতেছেন তারা এবং যারা যেতে চাচ্ছেন, অন্যান্য যারা আছেন আমার ভিউয়ার্স, তাদের যেন উপকারে আসে ভিডিওটা। দেখেন, সাউথ ইস্ট এশিয়ার দেশ আপনার কম্বোডিয়া বলেন, থাইল্যান্ড বলেন, ভিয়েতনাম বলেন, তারপরে আপনার লাওস বলেন, এগুলা একই রকম কালচার, একই রকম ক্যাটাগরি বা খেমার রাজ্যের অন্তর্ভুক্ত ছিল সব দেশই, পরে আলাদা আলাদা দেশ হয়েছে। এর মধ্যে আপনার ভিয়েতনাম অনেক এগিয়ে গেছে, আর ভিয়েতনামে তো বাংলাদেশিদের জন্য বিশ্ব বন্ধ, ইন্ডাস্ট্রির দিক দিয়ে অন্যান্য দিক দিয়ে তারা অনেক এগিয়ে গেছে। থাইল্যান্ডও অনেক ভালো অবস্থানে আছে। বাট কম্বোডিয়া আর লাওসের যে বিষয়টা দেখেন, কম্বোডিয়া এবং লাওসে কিন্তু ইমিগ্রেশনও পয়সা খায়, ঘুষ খায়। এই বাংলাদেশের যে লোকগুলো ঢোকায় সব কিন্তু ইমিগ্রেশনের টাকা দিয়ে তারপরে ঢোকায়। এটা কিন্তু আপনার বর্তমানে কম্বোডিয়া কিন্তু অনেকটাই বন্ধ হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে, কারণ মানুষ জেনে গেছে কম্বোডিয়ার অবস্থা কী, তাই না? লাওসের বিষয়ে আমি আপনাদেরকে বলবো, পজিটিভ নেগেটিভ সবই একদম তুলে ধরবো যাতে আপনাদের সাথে ক্লিয়ার হয়। তার আগে কম্বোডিয়ার বিষয়ে একটু বলি। দেখেন, একটা সময় কম্বোডিয়া প্রচুর লোক যাইতো কনস্ট্রাকশন সেক্টরে, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে গার্মেন্টস প্লাস অন্যান্য সোলার প্যানেল ফ্যাক্টরি, এই ধরনের কাজে অনেকেই যাইতো। তো যাওয়ার পরে 1 মাস 2 মাস কাজ থাকতো, তারপরে যা কাজ পাইতো না, ক্যাশিনোতে সেল করতো। ওখানে ক্যাশিনো আছে চাইনিজদের, তো সেই ক্যাশিনোতে সেল করতো। তো এইরকম হওয়ার পরে ধীরে ধীরে এটা প্রকাশ পায়, পরে বাঙালিরা সাবধান হয়, এখন কিন্তু অনেক কমে গেছে। সরি। তারপরেও অনেকে যাচ্ছে এবং কি যায় সেখানে জীবনের সর্বস্ব সব টাকা পয়সা নষ্ট করে সেখানে ধরা খাচ্ছে। আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে কম্বোডিয়া সম্পর্কে। আমি যখন ভ্রমণ করেছি অনেক ইন্টারভিউ প্লাস অনেক ভিডিও সেখানে তুলে ধরেছি, আপনারা দেখেছেন। দেখেন, লাওসে বর্তমানে এজেন্সিগুলো কেন লোক পাঠানোর জন্য এত তৎপর হয়ে গেছে, সব এজেন্সি এখন লাওসে পাঠাচ্ছে, কারণ কম্বোডিয়া কম হয়ে গেছে, কম্বোডিয়া বন্দর দিকে চলে গেছে। তো দালালদের তো একটা দেশ খুঁজে বের করতে হবে, তো তখন তারা লাওস বের করছে। আর লাওস বের করার কারণ হলো, লাওস আপনি টাকা দিয়ে ইমিগ্রেশন থেকে বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসা ওখানে নিয়ে আবার ওইখানে যাওয়ার পর ভিসা কনভার্ট করে ওয়ার্ক পারমিট করা যায়। যেহেতু কম্বোডিয়া নাম শুনে অনেকে যেতে চায় না, বা কম্বোডিয়ার খারাপ দিকগুলো বেরিয়ে এসেছে, অনেকেই জানে এখন। আর কম্বোডিয়া অনেকটাই বন্ধ, ইমিগ্রেশনে আগের থেকে অনেক বেশি টাকা লাগে, বা ওই দেশের ভিতরে অনেক হয়রানি করে। আপনার পাসপোর্ট আপনার ভিসা টিসা অনেক কস্ট হয়ে গেছে, মানে অনেক টাকা লাগে এখন বেশি, এবং কি কাজ কামের অবস্থা অনেক খারাপ, কারণ অনেক ক্যাসিনো বন্ধ করে দিচ্ছে। তো তখন দালালরা ভেবে থাকলো যে এরপরে কী করা যায়, আমাদের তো ধান্দা করতে হবে। তখন তারা খুঁজে নিল লাওস, আর লাওস খুঁজে নিয়ে লাওসে প্রচুর লোক পাঠানো শুরু করলো। কিন্তু লাওসে আপনার হ্যাঁ কাজ আছে, কনস্ট্রাকশনে কাজ আছে, প্লাস সোলার প্যানেলে কিছু কাজ আছে, তো অনেকটা না। লাওস পাহাড়ি একটা দেশ, তো সেখানে পাহাড়ি অঞ্চলে ডেভেলপ করতেছে চাইনিজ কোম্পানিগুলো, সেখানে আপনার অনেক কাজ পাবেন, কিন্তু সেখানে পাহাড়ি অঞ্চলে কাজ করাটা অনেক কষ্ট, এমনকি সেখানে বেতনও কিন্তু অনেক কম, সেটা 40-50 হাজারের মতো আপনি বেতন পাবেন। তারপরে আপনার খাওয়াটা নিজের, থাকাটা দিবে। কনস্ট্রাকশন সাইটে থাকার অবস্থা অতটা ভালো না। তার যাই হোক, থাকা যদি বেতন ভালো পাইতেন, থাকা খাওয়া এগুলো বিষয় না, জাস্ট ফ্যাক্ট। কারণ আপনার যদি টাকা ইনকাম করতে গেছেন, টাকাটা যদি পান ভালো, তাহলে তো এটা ব্যাপার না। কিন্তু সেখানে তো আসলে আপনি ঠিকমতো বেতন পাবেন আর পাবেন না কেমনে, কারণ ওই কোম্পানিগুলো, একটা কোম্পানি থাকে সবার জন্য ভালো থাকবে, ওভারঅল তারা ভালো থাকবে। কিন্তু সেখানে যে কোম্পানিগুলো, সেই কম্বোডিয়াই বলেন আর আপনার ওই লাওসেই বলেন, চাইনিজ কোম্পানি, তারা নিজেরা কাজটা নেওয়ার পরে কাজটা কিন্তু নিজেরা করে না। অনেক চাইনিজ আছে, তাদেরকে দিয়ে দেয়, একটা চাইনিজকে কন্টাকে দিয়ে দেয়। ওই চাইনিজ একটা সাইট, এরকম 10টা চাইনিজকে 10টা সাইট দিছে। এর মধ্যে ব্যক্তি হিসেবে যদি চাইনিজটা ভালো থাকে, আপনি ঠিকমতো স্যালারি পাবেন। আর চাইনিজ যদি ব্যক্তি হিসেবে ভালো না থাকে, তাহলে কিন্তু আপনি ঠিকভাবে স্যালারি পাবেন না।
তখন দেখা গেছে ওই চাইনিজ আপনাকে ঘোরাবে। আবার ওইখানে অনেক ক্যাসিনো মেশিনে আসছে, চাইনারা দেখা গেল বিল নিয়েছে বসের কাছ থেকে, ক্যাসিনো খেলে টাকা সব শেষ করে ফেলাইছে, তখন ওয়ার্কারদের স্যালারি দেয় না, বা অনেক সময় ব্যক্তি হিসেবে সে ভালো না, টাকা ওয়ার্কারে মেরে দেয়, ঘুরায়। আবার কাজও যে আপনি কন্টিনিউ পাবেন তা না, 2 মাস কাজ পাইছেন, 3 মাসের সময় দেখবেন আপনি কাজ নাই। তো আবার অনেকে বলতেছে রেস্টুরেন্টে কাজ দিবে, এটা সেইটা, এরকম ওখানে নাই ভাই। হয়তো বা 2-1 জন, যেমন আমি ওখানে গেলাম, আমি গিয়ে একটা রেস্টুরেন্ট খুললাম, তো আমার একটা রেস্টুরেন্টে কয়টা লোক লাগবে, 3-4 জন শ্রমিক লাগবে, তো আমি 3-4 জন শ্রমিক নিয়ে আসলাম, এরকম 2-1টা রিয়ার। বা আমি আরেকটা বিজনেস করলাম, সেখানে 2-4 জন লোক লাগবে, এরকম খুবই রিয়ার। হাতে গোনা 10টা-20টা বাঙালির প্রতিষ্ঠান আছে, সেক্ষেত্রে কয়টা ওয়ার্কার লাগবে সেখানে বলেন। তো এরকম আর বাকি যে ক্ষেত্রগুলো, সেগুলো চাইনিজদের আন্ডারে কাজ করতে হবে। ক্যাসিনোতে আছে কিছু, ওখানে ক্যাসিনোতেও কাজ করে। আর ওয়ার্কার নিয়ে ওখানে ট্যুরিস্ট ভিসায় নেওয়ার পরে ভিসা কনভার্ট করে দেখা যায় যে অনেকের কাছে বিক্রি করে দেয়। কেমনে? ধরেন একটা চাইনিজকে দিল যে আমি 10টা ওয়ার্কার দিলাম, তুই 7 টাকা ঘন্টা দিবি, এক্সাম্পল, মানে নর্মালি তো 3 টাকার ঘন্টা এরকম ধরেন, বা একদম বোঝানোর ক্ষেত্রে বলতেছি। তো দেখা যায় 7 টাকার যদি ঘন্টা সে দিয়ে থাকে, তো দেখা যাবে যে আপনাকে 5 টাকা দেবে, 2 টাকা করে সে নিয়ে নেবে। এরকম ওয়ার্কার বিক্রি করে অনেকে চলে। কিন্তু আবার দেখবেন যে 1 মাস কাজ করছেন, যে মাস শেষে বেতন নাই, সে উধাও হয়ে গেছে, যে আপনাকে কাজ দিয়েছে সে। আবার কাজের চাহিদা অনেক বেশি, ওখানে কাজ নাই, সেই জন্য আপনার দেখা যাচ্ছে যে আপনাকে একটা কাজ দিয়ে দেবে একজনে, আপনার কাছ থেকে $200 নেবে। কাজ দিয়ে দেওয়ার পর 1 মাস পরে দেখবেন কাজ নেই। মাঝখান থেকে আপনি বেতন পাইছেন $300, খাওয়া খরচ হয়েছে 100-150 টাকা, সব কিছু মিলিয়ে আপনি খরচ করছেন, আর ওরা 200 দিয়েছেন, পুরো মাস আপনি ফ্রি কাজ করলে। তো এই অবস্থা। তো এখানে যাওয়ার কোনো কারণ নাই, দালালদের প্ররোচনায় পড়েন না, আপনারা কখনোই মানে লাওসে যায়েন না। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করি, আপনার 3 লাখ 4 লাখ যা যাচ্ছেন, বা 5 লাখ যাই, অনেকের কাছ থেকে 6 লাখও নিচ্ছেন, ওখানে আপনারা যাই না। ওখানে আসলে কিচ্ছুই নাই কাজ করার মতো। আর যেটা আছে এর থেকে ভালো থাকবেন, ওই টাকাটা দেশে ইনভেস্ট করে একটা কিছু করেন। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। তো আমার ভিউয়ার্স যারা আছেন, আশা করি বুঝতে পারছেন। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে এই বিষয়ে, সরাসরি আমার সাথে কথা বলতে চান, আমার ফেসবুকে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে গিয়ে আপনারা অ্যাড হতে পারেন। ফেসবুক পেজের লিঙ্ক ইউটিউব চ্যানেল প্রোফাইলে দেওয়া আছে। আর আপনারা যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন, তাহলে আপনারা জয়েন হতে পারেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো প্রোফাইলে গিয়ে আপনি ওখানে দেখবেন, একটু নিচে গেলে আপনি দেখতে পারেন পিন করা আছে নাম্বার, ঠিক আছে? তো যাই হোক, আর যারা না পান বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে না চান, ইনবক্সে মেসেজ দিতে পারেন। যে কোনো ধরনের কোশ্চেন আপনার সাথে যোগাযোগ করতে চান, বা আমিও বিজি থাকি, বুঝতে পার, মেসেজ দিয়ে অপেক্ষা করবেন, আমি যখন ফ্রি হব অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আশা করি ভালো লাগবে আপনাদের এই ভিডিওটি, এবং কি উপকার আসবে। যদি ভালো লেগে থাকে বা উপকার এসে থাকে, একটা লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।